কর্মী আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল। হ্যাঁ ফয়সাল, চকবাজারের বাতাসে কিন্তু পুরা মানুষের স্বজন হারানোর কান্না। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে চকবাজারে কিন্তু কালকে রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত কিন্তু যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে গেছে সেটি কিন্তু এক কথায় নির্মম, অমানবিক, এবং সে কারণে কিন্তু এই এলাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশ কিন্তু স্তব্ধ হয়ে পড়েছে। তো এই মুহূর্তে কিন্তু সেখানে আমার কাছে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই এলাকায় যে ধ্বংসাবশেষ বা যে অবস্থা ছিল সেটি কিন্তু সরিয়ে নেওয়ার কাজ কিন্তু এখনো শুরু হয় না। কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু তারা কিন্তু যে আগুনের ধ্বংসাবশেষ বা আগুন মনে করেন যেখানে যেখানে জ্বলেছিল সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে আনার এখনো চেষ্টা করছেন, কারণ কোনো কোনো জায়গায় কিন্তু আগুনের কুণ্ডলি এখনো দেখা যাচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখনো দেখা যাচ্ছে। আপনাকে জানা রাখি যে সেখানে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু লাইটের করেছেন, বন্দোবস্ত করেছেন, এবং তারা কিন্তু এই যে এলাকাটি সেটি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটা কিন্তু তারা বলতে পারছেন না। এবং এলাকাবাসী কিন্তু বলছেন যে আসলে এর আগেও আমরা দেখেছি যে নিমতলিতে যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল সেটির কারণে কিন্তু সরকারের অনেক পদক্ষেপ নেওয়ার কিন্তু কথা ছিল, কিন্তু সেটি কিন্তু নেওয়া হয়নি, এবং সে কারণে কিন্তু আবারও একটি কিন্তু ট্র্যাজেডি ঘটনা ঘটলো বাংলাদেশে। এবং আমরা জানি যে এ পর্যন্ত কিন্তু 70 জন মানুষ কিন্তু নিহত হয়েছেন, এবং এই 70 জনের কিন্তু গল্প কিন্তু ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। আপনাকে জানা রাখি যে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কিন্তু এক ধরনের ভুতুড়ে অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে এই এলাকা জুড়ে। পুরো এলাকাটা কিন্তু আসলে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, এবং এই এলাকার লোকজন কিন্তু বলছেন তারা চান মানে খুব তাড়াতাড়ি যেন সেগুলো সরিয়ে নেওয়া হয়। এই যে দাহ্য পদার্থ, এই যে আগুনের যে লেলিহান শিকার সেটি যেন হাত দেখতে না হয়, তারা কিন্তু সেটিই বলছেন। আপনাকে জানিয়ে রাখি যে 70 জনের যে লাশ উদ্ধার করা হয়েছে সেটি কিন্তু ঢাকা মেডিকেলে রয়েছে, এবং সেটি ছাড়াও আরও কোনো লাশ রয়েছে কি না সেটি কিন্তু এখনও কিন্তু তারা কিন্তু বলছেন। তো সেই জায়গা থেকে কিন্তু 70 জনের কিন্তু কথা বলা হলো, আমরা জানি যে 67 জন কিন্তু মারা গেছেন, এবং 67 জনের কিন্তু লাশ কিন্তু শনাক্ত কিন্তু এখনো করা হয়নি, খুব কম কিন্তু সেই সংখ্যাটা। তো সব মিলিয়ে বলা চলে যে আজকের যে এই ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড সেটি কিন্তু এখনও চলছে, এবং তারা কিন্তু 3টি ইউনিট এখনও কিন্তু কাজ করছেন। আর পুরো এলাকাটা কিন্তু কবে নাগাদ স্বাভাবিক হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। তো বলা চলে যে 17 ঘন্টা পরে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু আগুন জ্বলেছে ক্ষণে ক্ষণে, এবং এই যে দগ্ধতার ঘটনা, এই যে তো এলাকাবাসী বলছেন, এবং তারা কিন্তু বলছেন যে এই ধরনের পুরোজোর কাহিনী যেন আর বাংলাদেশকে না দেখতে হয়। তো এটাই ছিল আসলে এই জায়গা থেকে সবশেষ খবর আমার হাতে। ফয়সাল। আমরা সরাসরি ছিলাম চকবাজারে, সেখান থেকে ভয়াবহতম অগ্নিকাণ্ডের সবশেষ খবর নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল।